মানে ব্রয়লার খেতে পারেন না তারাও কিন্তু এই না কয়েকটা পালন করে এইভাবে আর কি খাইতে পারেন। এই যে ব্রয়লারের যে একটা গন্ধ অনেকে সহ্য করতে পারে না, ওই গন্ধটা কিন্তু এদের মাঝে আলহামদুলিল্লাহ পাবে না। এই যে আলহামদুলিল্লাহ অনেকেই প্রশ্ন করেন ভাই ঠুকরা ঠুকরি করে কিনা, না ঠুকরা টুকরি কিন্তু করে না, কারণ ওদেরকে ছোটোবেলা অনেকেই জানেন যে আমি দেশি মুরগির সাথে আমি কিন্তু ব্রয়লার পালন করতেছি। তো ওদের প্রায় 2 মাস হয়ে গেছে। তো আমি আমার অভিজ্ঞতা একটু শেয়ার করি যে ওদের যে পালন করতেছে একটা অভিজ্ঞতা, রোগ ব্যাধি, খাবার দাবার এগুলো সম্পর্কে একটু আলোচনা করি যে আমার অভিজ্ঞতা কেমন। তো যারা আমার প্রথম থেকে ভিডিও দেখতেছেন তারা জানেন আমি কিন্তু প্রথমে 14টা বাচ্চা আনছিলাম এইগুলা। হ্যাঁ, হঠাৎ করে নিয়ে আসছি। তো নিয়ে আসার পর কিন্তু 7-8 দিন আর কি এমনি আলাদাভাবে রাখছিলাম ওদের। তারপর কিন্তু আমি দেশি মুরগির সাথে, এই যে আমার যে দেশি মুরগি এগুলোর সাথে কিন্তু ওদেরকে আমি মিশিয়ে দিছি। হ্যাঁ, তো মিশিয়ে দেওয়ার পর আলহামদুলিল্লাহ ওদের সাথে একদম অভ্যস্ত হয়ে গেছে। ওদের সাথে খায় দায়, আবার ওদের সাথে যে ঘরে গিয়ে থাকে। এটা তো সমস্যা ভালো দেখি, এই যে হাসির ডিম মুরগিতে বসিয়ে দিয়েছে, এখানে এসে সবাই গেঞ্জাম করতেছে। গেঞ্জাম করলে তো ঝামেলা। যাই হোক, ভিডিওর মধ্যে চলে আসি। তো সেটা হলো 7-8 দিন পর ওদের তো মিশিয়ে দিলাম, ওরা কিন্তু ওদের সাথে খাইতেছে। এই যে 2 মাস বয়স ওদের, কিন্তু আলহামদুলিল্লাহ আমি রোগ ব্যাধি পাই নাই। তার মধ্যে একটার মধ্যে চোখে সমস্যা হয়েছিল, দেশি মুরগির সাথে ওর চোখে সমস্যা ছিল, ওটা খেয়ে ফেলছি। তো আর তো কিন্তু কোনো সমস্যা হয় নাই। ওদের কিন্তু দেখা যাচ্ছে এখন 8 পিস আছে। হ্যাঁ, আর বাকিগুলো দেখা যাইতেছে আল্লাহ আকবার দিয়ে দেওয়া হয়েছে। এর একটা বড় একটা কারণ হলো কি, মানে ওরা কিন্তু প্রচুর খায়, বুঝতে পারছেন। আপনার হয়তো এটা কিন্তু আমি শুধু ফিড দিতেছি না, অন্য অন্য খাবার দিতেছি, আপনি যা দিবেন একবার অভ্যস্ত হয়ে গেলে গম ভুট্টা ভাঙ্গা থেকে শুরু করে ভাত টাত যা দিবেন প্রচুর কিন্তু খায়। ওরা দেখা যাচ্ছে 4-5 জনের দেশির খাবার ওরা একাই খেয়ে ফেলে, যে পর্যন্ত আছে মনে করেন খাবেই। তো দেখা যেতেছে মানে খাবার খরচটা আমার কিন্তু আমার অনেক প্রজেক্টে বেড়ে গেছে। এর জন্য কিন্তু ভাবছি যে না, শখ করে যে বড় করবো অল্প কয়েকটা করি, এতগুলো বড় করা আর কি সম্ভব না। হ্যাঁ, দেখা যেতেছে বিশাল টাকা পয়সার মানে হয়ে যাবে। হ্যাঁ, আমার যেহেতু আর কি এটা এটা তো বাণিজ্যিকভাবে করারই নাই, শখ করে যেহেতু পালন করতেছে, এই তো 4-5টা যদি বড় করি এতে আমার এনাফ। তো আলহামদুলিল্লাহ অনেকেই প্রশ্ন করেন ভাই ঠুকরা ঠুকরি করে কিনা, না ঠুকরা টুকরি কিন্তু করে না, কারণ ওদেরকে ছোটোবেলা মিশিয়ে দিয়েছি। ওরা কিন্তু দেশি মুরগির মতো অনেকখানি আচরণ করে। ওদের ঠুকুর দিতে হলে ওরাও ঠুকুর দেয়। হ্যাঁ, চালাকও হয়ে গেছে, বেশ ভালো চালাক হয়ে গেছে ওরা। তো আপনারা যদি পালন করতে চান 4-5টা এনে পালন করেন, বেশি আইনেন না, বুঝছেন, খাওয়ার খরচ অনেক বেশি পড়ে যায় ওদের। আর ওজনও তো বাড়ে, দেখেন নাই যে এখন মাশাল্লাহ যে এগুলো যদি দেখায় আপনাদের, ভালো ওজন আসছে এদের, ভালো ওজন আসছে। 1-1.5 কেজি, 1 কেজি 1.5 কেজি এরকম হয়ে গেছে এগুলো আছে। একটা ছোটোগুলা যেগুলো ছিল না, ওগুলো আমি কী করছি, ওগুলা রোস্ট বানিয়ে খাইছি আর কি। খুবই ভালো টেস্ট, মানে ব্রয়লারের যে একটা গন্ধ আছে ওইরকম গন্ধই পাওয়া যায় না। হ্যাঁ, খুবই ভালো টেস্ট। আর আপনারা যারা ওই যে মানে ব্রয়লার খেতে পারেন না তারাও কিন্তু এই না কয়েকটা পালন করে এইভাবে আর কি খাইতে পারেন। এই যে ব্রয়লারের যে একটা গন্ধ অনেকে সহ্য করতে পারে না, ওই গন্ধটা কিন্তু এদের মাঝে আলহামদুলিল্লাহ পাবে না। এই যে ওরা ঠুকুর দিয়ে কই দিছে, এইটাই আর কি ভালো লাগে। এই দেখেন না, এই মার্শাল, এটার ওজন কিন্তু অনেক ভালো হয়েছে, মনে হয় 1.5 কেজির মতো হয়েছে এটার। হ্যাঁ, এটা হলো 2 মাসের কাছাকাছি। যেহেতু আর কি ওদেরকে কিন্তু সম্পূর্ণ ফিড দেওয়া পালি না, এই যে ঘুরে ফিরে খায়, ঘাস টাসও খায়, খায় এরকম ওজন আইছে। এদের কিন্তু খাইতে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ খুবই ভালো টেস্ট হবে, বুঝতে পারছেন। তো আমার ইচ্ছা আছে ওদের মানে ডিমও বাড়াবো। হ্যাঁ, তো আপনারা আমার পেজ ও ইউটিউব চ্যানেলের সাথে থাকেন, ইনশাল্লাহ আপনারা এগুলার আপডেট পাবেন। হ্যাঁ, মনে করেন এই যে এগুলো যে পালন করতেছি দেশি মুরগি বা হাঁস, এটা কিন্তু আমার বাণিজ্যিক অর্থ উপার্জনের জন্য কিন্তু করতেছি। আর এই যে এটা পালন করতেছি এটা হলো এটা শখের জন্য, বুঝছেন। এটা শখ, আসলে কি সব কিছু দিয়ে তো লাভের চিন্তা করলে হবে না। তবে শখ এমন একটা পর্যায়ে রাখতে হবে যেন আর কি মানে আর্থিকভাবে যেন আবার লস না খান। দেখা যেতেছে আমি যদি যে ওদের মানে 14টা ধরে রাখতাম, ওই 14টা দেখা যেতেছে মোটামুটি 30টা মুরগি খাবার খেয়ে ফেলতো, তাহলে কিন্তু আমার প্রজেক্টে একটা লসের দিকে চলে যেতাম। কারণ এগুলো তো আমি বিক্রি করবো না, এগুলো খাবো। খাইলেও তো মনে করেন এগুলোর 1 কেজি মাংসের দাম আমার তা অনেক টাকা পড়ে যাবে, ওরা কিন্তু অনেক টাকার খাবার খাইছে। হ্যাঁ, তার জন্য যারা শখ করেন তারা পালন করতে পারেন। আর অনেকে আবার এই যে বাইরে ছেড়ে পালে একদম, ওইভাবে করলে আবার মানে কিছুটা খাবার সাশ্রয় হইতে পারে। তবে ওখানে একটা ঝুঁকি আছে, দেখা যাইতেছে কিছু কিছু এলাকার কুকুরগুলা একটু পাজি আছে, ওরা আবার আক্রমণ করতে পারে। তো সেদিকে কিন্তু আপনাদের অবশ্যই
লক্ষ্য রাখাটা গুরুত্বপূর্ণ। যাই হোক, আমার অভিজ্ঞতা কি এই ব্রয়লার মুরগি পালনে আপনাদের জানালাম। আপনাদের ইচ্ছা হলে কয়েকটা পালন করে দেখতে পারেন।